আসসালামু আলাইকুম। ঈদের পরে কি ভিসা খুলতেছে? কতটুকু সত্য বা কি আসল বিষয়? অনেকেই এই ধারণা নিয়ে বসে আছেন, অনেকেই মেসেজ দিচ্ছেন কি কি হবে, কতটুকু হবে, কবে খুলবে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, শেয়ার করে বন্ধু-বান্ধবদের জানিয়ে দিবেন। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী যে কোনো ভিসার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যায়। প্রথমে বলি ট্রান্সফার ভিসা। ট্রান্সফার ভিসার ক্ষেত্রে এখনো পর্যন্ত ইউইতে সকল স্টেটে ট্রান্সফার হচ্ছে। তবে আপনার হাই প্রফেশন হচ্ছে। আপনার যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি হাই প্রফেশনে বিভিন্ন কোম্পানিতে, যে কোনো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনার যদি ওরকম যোগ্যতা থাকে, অভিজ্ঞতা থাকে। ঠিক আছে? তারপরে বিশেষ করে দুবাইতে, অন্যান্য স্টেটে যখন আপনি হাই প্রফেশন অ্যাপ্লিকেশন করবেন, সার্টিফিকেট নিয়ে আপনাকে লেবার অফিসে যাইতে হবে। হ্যাঁ, দুবাইতে এটা হচ্ছে না। দুবাইতে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করলে, সাবমিট করলে সার্টিফিকেট, আপনার ভিসাটা অ্যাপ্রুভাল চলে আসতেছে। বেশিরভাগ আপনার 95% বলতে পারেন, আরো বেশি। আশা করি ট্রান্সফারের ক্ষেত্রে এতটুকু। তবে আরবের ঘরের ভিসা, আরবের ঘরে যে কোনো জায়গা থেকে আপনি ক্যান্সেল হয়ে, কোম্পানি বলেন আর আরবের ঘর বলেন, যে কোনো জায়গা থেকে ক্যান্সেল হয়ে আপনি আরবের ঘরের ভিসা করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আরবের ঘরের ভিসা ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে? ট্রান্সফার বলতে ইনসাইডে, আউটসাইডও যদি এখানে লোকালরা, বড় বড় শেখরা এটা চায় যে উনি একজন লোক নিয়ে আসবে, বাংলাদেশ থেকে হোক বা যে কোনো দেশ থেকে হোক, এটা করতে পারবে। তবে সবাই না, সব আরবি এটা করতে পারবে না। কিছু কিছু বা লোকালদের এই ক্ষমতা আছে, যারা সব জায়গা থেকে লোক নিয়ে আসতে পারবে। তো এটাই ছিল ইনসাইড আউটসাইডের ভিসা আপডেট। ঠিক আছে? এমপ্লয়মেন্ট ভিসা। দ্বিতীয়ত আপনার ভিজিট ভিসা। ভিজিট ভিসা বিজনেস ক্লাসের যে ভিসাগুলো আছে, সেই ভিসাগুলো সবসময় ওপেন থাকে সব জায়গায়। এই কিছু মানুষদের জন্য এটা ওপেন থাকে, কিন্তু আপনি, আমার আমার জন্য না। ঠিক আছে? আমরা অ্যাপ্লাই করলে এটা দিবে না। হ্যাঁ, শুধু শুধু টাকা লস, কারোর সাথে লেনদেন করিয়ে না। ভিজিট ভিসা এখন আগের মতোই রয়েছে। তারপরে যেটা বলতেছিলাম, ঈদের পরে কি ভিসা খুলবে, এই জিনিসটা হচ্ছে যে ভাই, ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা বলে দম দশা। অনেকে তো এগুলা বলে বলে ভাই অমুক দিন ভিসা খুলবে, অমুক তারিখে ভিসা খুলবে, এগুলা বলে বলে শুধু ভিউ কামাচ্ছে। এটা মোটেও কাম্য নয়, এটা ঠিক না। দেখেন, আমরা সাধারণ ক্ষমা যখন আসবে আসবে বলতেছে, 1 মাস আগে যখন ঘোষণা দিচ্ছে, তখন আমরা সবাই কি আশাবাদী ছিলাম যে অন্তত সকলের জন্য ট্রান্সপোর্টটা খুলে দিবে, আউটসাইড না করলেও। কিন্তু সাধারণ ক্ষমতা এটা হয় নাই, শুধু যারা ভিসা করতে মানে অবৈধ তাদের জন্য সুযোগটা দিচ্ছে। তারপরে আমরা ধারণা করছিলাম কি হয়তো অ্যামনেস্টির পরে এটা কি ট্রান্সফারটা চালু হবে, কিন্তু এটাও হয় নাই। তারপরে প্রতি মাসে আমরা কি আপনাদেরকে হয়তো, আপনারা যে বারবার জিজ্ঞেস করেন এই কারণে হয়তো বলছি ভাই, হয়তো 1 তারিখে খুলতে পারে, হয়তো আগামী মাসে খুলতে পারে, হয়তো জানুয়ারিতে খুলতে পারে, ফেব্রুয়ারিতে খুলতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেটা হয় নাই। আমি প্রথম থেকে বলে আসছি যে ভাই, ইউএইতে যেটাই হয় সেটা ইউএই গভর্নমেন্ট যখন করে তখনই হবে। আপনি আমি যদি অগ্রিম কিছু বলি, এটা হবে যে অনিশ্চয়তা, এটার কোনো ভ্যালু নাই। সো এই গভর্নমেন্ট যদি বলে যে আজকে থেকে ভিসা স্টার্ট হবে, ট্রান্সফারটা চালু হবে, আউটসাইডের ভিজিট ভিসা বলেন সব ভিসা চালু হয়ে যাবে, তখন চালু। এর আগে আমরা যেটা বলবো সেটা সেটা হবে যে অনিশ্চয়তার বিষয়। ঠিক আছে? তো আমি যেটা বলবো সেটা হচ্ছে ঈদের পর আর এই মাস, আগামী মাস 1 তারিখ, এটাতে কেউ কান দিবেন না। ঠিক আছে? তবে হ্যাঁ, প্রস্তুতি নিয়ে রাখেন। যখন আপনার ভিসাটা চালু হবে তখন আপনি এটা শিওর হইলে, একদম কি শিওর হওয়ার পর যে ভিসা চালু হয়েছে, তখন আপনি কি আপনার ভিসার জন্য আপনি লেনদেন করতে পারেন, আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তাহলে আশা করি সমস্যা হবে না। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। এখনো পর্যন্ত এই ভিসার, সম্পূর্ণ ভিসার, হ্যাঁ, তবে আবুধাবি পার্টনার ভিসা, যারা ইনসাইডে আছেন, পার্টনার ভিসা আগে হইতো না 100% অনার্স ছাড়া। এখন বর্তমানে 2 3 জন 4 জনও করতে পারবেন আবুধাবি পার্টনার ভিসা। হচ্ছে আবুধাবি পার্টনার ভিসা। তো এটা পার্টনার ভিসার আপডেট আবুধাবির। তো দুবাইয়ের ক্ষেত্রে একজন দিচ্ছে, আরেকজন নিতে হইলে অনেক ঝামেলা। ঠিক আছে? এই ছিল আপডেট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আবারও বলতেছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।